हाई गाइस एंड वेलकम बैक टू माई चैनल। আমি সঙ্গীত আজকে আমি নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতেই 7টা বাজে 10 মিনিট বাকি। আর এখন বেরোচ্ছি, দেখতে পাচ্ছ রিপোর্টের ব্যাগ ফ্যাগ নিয়ে বেরোচ্ছি। আর প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ টঙ্গে একটা চুল বেঁধে নিয়েছি আর একটা হালকা পাতলা একদম একটা কুর্তি পরে নিয়েছি। আর এই কুর্তিটা ছুটু আমাকে দিয়েছে পয়লা বৈশাখে, তো এই প্রথম আমি পরলাম নতুন জামা। তো এখন একটু যাচ্ছি এই সমস্ত রিপোর্ট নিয়ে বিশ্বজিৎকে একটু ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। একটা ডক্টরের খোঁজ পেয়েছি। তো বিশ্বজিতের প্রচণ্ড কোমরে স্পাইনালে পেইন হয়, তো অনেক রকম ডক্টর দেখিয়েছি বাট কোনো রকম কোনো উপকার পাইনি। তো তার জন্যই যাওয়া, গিয়ে দেখি কি হয়, গিয়ে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। রাস্তায় একটু বেরোই, প্রচণ্ড গরম, দেখো পুরো ঘেমে গেছি, পাখা চলছে না। একবার দেখো, একবার দেখো গ্রামের ভিতর ঢুকে গেছি। গরমকালে এইসব জায়গায় বসে থাকলে কারেন্ট লাগে না বলো, এত হাওয়া এত হাওয়া এত হাওয়া। তো আমরা রাস্তায় ঘুরে বেড়াতে খুব ভালো লাগছে। অন্ধকার দিয়ে যাচ্ছি তো মনে হচ্ছে কি সেই আগের মানে সেই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে ছোটোবেলাটা ফিরে পেয়েছি। তো আমরা এখন দত্তপুকুরে ঢুকে গেছি। তো বিশ্বাস করো আমাদের ওদিকে না বেশি গরম, এদিকে কিন্তু এত গরম নেই, একদম মানে ভালোই ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। তো এই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি তো মনে হচ্ছে নাকি সেই ছোটোবেলায় তো যেতাম তখন এরকম অন্ধকার অন্ধকার রাস্তা ছিল, তাই আমি বিশেষকে বলছি ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। পাকা রাস্তা বাট চারদিকে অন্ধকার অন্ধকার, তখন তো লাইট ফাইট এত ছিল না। তো এদিকে বিশ্বাস করো গরমকালে এসি লাগে না এরকম ধরনের ওয়েদার হলে, মানে এসির থেকে এসি তো মোটেও পরিবেশ ক্ষতি করে পরিবেশে। তো এরকম ধরো যদি ওয়েদার হয় না, এদিকে খুব একটা লোকের বাড়িতে এসি আছে। একবার রাস্তাটা দেখো, অন্ধকারটা দেখো, অন্ধকারটা দেখো, গাছ আর গাছ। লাইনের পাশ দিয়ে যাচ্ছে, একদম রেল লাইন, এই লাইন দিয়ে বনগা লোকাল যায়, তো এই লাইনের পাশ দিয়ে একদম যাচ্ছে। রাস্তাটা খুব একটা ভালো না। রোডে উঠে পড়েছি আমরা, এখন রোডে উঠে পড়েছি আর মোটামুটি 10-15 মিনিটের মধ্যে পৌঁছেও যাব। আর এই রাস্তার চারপাশে না প্রচুর মৃৎশিল্পের কাজ হয়, মানে এই মাটির মূর্তি ঠূর্তি তৈরি হয়, মাটির জিনিসপত্র তৈরি হয়। দেখো আমি অনেকক্ষণ থেকে ক্যাপচার করে ইজিলি মানে সুন্দর করে ক্যাপচার করার চেষ্টা করছি। মানে বলতে গেলে এই পাড়াটা পুরোটা জুড়ে হচ্ছে এরকম মাটির জিনিস ফিনিস তৈরি করে, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে পুরো। এই দেখো, আর এত সুন্দর সুন্দর দেখতে মাটির জিনিসগুলো মনে যেন সব কিনে নিই, কিন্তু যেহেতু তারা ছিল বলে আমরা কিছু কিনিনি, আমরা জাস্ট দেখতে দেখতেই গেছি আর কি করব। দেখো দেখেছো কত সুন্দর, এইগুলো সব ওদের, এগুলো নিজেদের যে যা নিজেদের বাড়ির মধ্যে, রাস্তার পাশে যাদের বাড়ি আছে ওরকম বাড়ির মধ্যেই সবাই এরকম করে করে ছোটো 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 ঘুমটি দোকান করা। তোমরা চাইলে একবার এই যশোর রোড দিয়ে এসে যদি কখনো কিছু এরকম ধরনের জিনিস কিনতে চাও, যশোর রোড দিয়ে এসে এই রাস্তার পাশে দোকানগুলো থেকে তোমরা কিনতেই পারো। বেশ ভালো ভালো ঘর সাজানোর জিনিসও পেয়ে যাবে। আর এই রাস্তাটা দেখো কীরকম ব্যাকা টাইপের না দেখতে, আর কি অন্ধকার দেখো, মেন রোডেও কি অন্ধকার। আমার মনে হয় এই সাইডে কোনো কারেন্ট মানে লাইট জ্বলে না একদম বললেই চলে। আর আমরা ডাক্তারখানায় চলে এসেছি, এখন ওয়েট করছি। আমাদের আগে 2-3 আছে, 2জন আছে, তাই আমরা বসে এখন ওয়েট করছি। তো আমাদের দেখানো হয়ে গেছে ডক্টর, এই জাস্ট বেরিয়েছি। তো বাজে এই 8:30 8:30 বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো মাঝ রাস্তায় যেতে যেতে আমাদের একটু জল তেষ্টাও পেয়েছিল, প্লাস খুব খিদেও পেয়েছিল, তাই গরমে কিছু তেমন খেতেও ইচ্ছা করছিল না বলে আমরা একটু লস্যি খাচ্ছিলাম। তো দত্তপুকুরে যে দোকানগুলো চায়ের জন্য ফেমাস, সেই সমস্ত দোকানগুলোতে দেখো আমাদের লস্যি বিক্রি হচ্ছে। এরা একদম গাঢ় দুধ মানে গাঢ় দই দিয়ে লস্যি বানিয়ে, বরফ দিয়ে কিন্তু লস্যি বানায় না, এরা ডাইরেক্ট ডিপে ঢুকিয়ে দেয়। আর খেতেও কিন্তু খুব টেস্টি ছিল, একদম গাঢ়, এতটাই গাঢ় ছিল স্ট্র থেকে মুখে ঢুকছিল না জানো, এতটাই টেস্টি ছিল। তোমরা কি একবার ট্রাই করে দেখতে পারো। তো গরমকালে খিদে পেলে তোমরা একবার লস্যি খেয়ে নেবে, দেখবে একদম পেট ভর্তি হয়ে যাবে। তো সেটাই আমি আর বিশ্বজিৎ খাচ্ছিলাম। তো এইটা গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি না শরীরের ভেতর থেকে গেলে না সব যেন কেমন ঠান্ডা ঠান্ডা ফিলিংস হয়, তো তাই খাচ্ছি। আর এই দোকানগুলো না দত্তপুকুরে শীতকালে চায়ের জন্য খুব ফেমাস। দেখতে পাচ্ছ কাপগুলো, তোমাদের তো আমি দেখালাম কাপগুলো কি সুন্দর সাজানো। দেখো এই যে দেখো পিতলের গামলা, এতে ওরা চা করে বানায়। আসার সময় স্ট্রিং নিয়ে আসলাম, বিষয়গুলো স্ট্রিং খাবে, তাই এখন যাচ্ছি একটু জিভাতে। তো বিকজ তার কারণটাও বলবো, কেন কি বৃত্তান্ত সবটাই বলবো তোমাদের।
বাড়িতে গিয়ে। তো একটা জিনিস আনতে যাচ্ছি, তো ভেবেছিলাম বিষয়কে সারপ্রাইজ দেবো, বাট সেটা হলো না, কারণ যেটা কিনবো সেটা তো বিষয়টা আঙুলের সাইজ ছাড়া হবে না। তার জন্য ওটা বাধ্য হয়ে আমাকে বিশ্বজিৎকে নিয়েই যেতে হচ্ছে। তার জন্য গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা ঢুকে গেছি। ফার্স্টেই দেখছিলাম বিশ্বজিতের রিং, তো সিঙ্গেল পিস রিংগুলো দেখছিলাম, বাট ওর হাতে একটাও হচ্ছিল না, সব বড় বড় হচ্ছিল। আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো ওর হাতে মানে হচ্ছিলই না। লাস্টে একটা কাপলস রিং নিয়েছি, তো মানে সেইটাই ওর বিষয় পছন্দ করে দিয়েছে কাপল রিংটা। আর দেখো আংটির কালেকশান এখানে কত সুন্দর সুন্দর গোল্ড প্লেটেড জুয়েলারিও পাওয়া যায়, সিলভার জুয়েলারিও পাওয়া যায়, আবার গোল্ড জুয়েলারিও পাওয়া যায় 18 ক্যারেটের। আর শোকেসে যেগুলো সাজানো ছিল সেগুলোও খুব সুন্দর, দেখো অসাধারণ। কানেরগুলো দেখো, টপগুলো কি ইউনিক ইউনিক ডিজাইন। তো তোমরা চাইলে আমাদের এই বারাসাত ডাকবাংলো মোড়ে যে জিভার যে শোরুমটা আছে ওখানে এসে তোমরা কিনতে পারো খুব রিজনেবল প্রাইসের মধ্যে ছোটোখাটো গিফট দেওয়ার জন্য। তো ফার্স্টে না আমি এই রিসলেটটা দেখছিলাম, বাট রিসলেটটা আমি নেইনি, কারণ রিসলেটটা একটু বেশি ঘিঞ্জি লাগছিলো, যেহেতু দুটো চেনের, যদি একটা চেনের হতো আমি নিয়ে নিতাম। তো ফাইনালি আমি আংটি নিয়েছি। বিষয়টা আমার কাপল রিং প্লাস আর একটা আংটি। ওরা বলছিল যে কাপল রিং আর এই আংটি তিনটে একসাথে নিলে অনেকটা বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে, তার জন্যই এটা নেওয়া। তো নিয়ে নিলাম। আর ওনাদের ব্যবহারও কিন্তু খুব ভালো, মানে আমি প্রচণ্ড ডিস্টার্ব করেছি, এটা না তো ওটা, ওটা না তো ওটা, কিন্তু ওনারা পেশেন্স সেভাবে ধরে রেখেছে। আমি যতগুলো দেখতে চেয়েছি আমাকে ঠিক ততগুলোই দেখিয়েছে। তো ফাইনালি নেওয়া হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছ বেরোচ্ছি। তো বিশ্বজিৎকে বলছিলাম ভিডিও করতে, ও কীরমভাবে ভিডিও করছে দেখো। তো জিভার ব্যাগটা না আমার খুব পছন্দ হয়েছে, ভাবছি ব্যাগটা সুন্দর করে যত্ন করে রেখে দেবো। তো বাড়িতে চলে এসেছি। ফার্স্টেই গেছিলাম অরিকে আনতে মাদের বাড়িতে, তাই ভাবলাম যে আজকেই বিশ্বজিৎকে পরিয়ে দিই, তাই বিশ্বজিৎকে পরিয়ে দিচ্ছিলাম আংটিটা পরাতে গিয়ে তার মুখটা দেখো, শুধু বিশ্বজিতের মুখটা তোমরা শুধু একটু ফলো করো, মানে এমন লজ্জা পাচ্ছে না এক্সাইটেড, কি যে রিয়াকশান বুঝি না। মাঝে সাঝে এরকম অড এক্সপ্রেশন দেয়, আমি বুঝতে পারি না। আর অরি তো ওই আংটি দেখে বলছে আমারটা কোথায়, আমারটা কই, তোমরা পড়েছো আমারটা দাওনি কেন? আমি বললাম তোমারটা আলমারিতে আছে, বাড়ি গিয়ে তোমাকে পরিয়ে দেবো। তাই ও দেখো আঙ্গুল বাড়াচ্ছে, ও নাকি ওইগুলো পরবে। তো বিশ্বজিতের খুব পছন্দ হয়েছে আংটিটা, একদম স্লিক, তো ও স্লিক জিনিস পছন্দ করে খুব, তাই জন্যই ওর পছন্দ মতোই নিলাম। যদি না পড়ে সেই ভয়ে আমি আর আমার পছন্দের দিকে গেলাম না। এই যে হচ্ছে আমার রিং দুটো, এই দুটো রিং আমি একসাথেই পরলাম, একটা একটা করে পরলাম, দেখলাম একটা একটা করে পরতে যা লাগছে, দুটো রিং একসাথে পরলে বেশ সুন্দর লাগবে দেখতে। দেখো কি সুন্দর, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম জিভা থেকে নেব। এই যে আমার অ্যানিভার্সারি গিফট, তো অ্যাডভান্স গিফট বলতে পারো। কালকে আমাদের অ্যানিভার্সারি, আমার আর বিশ্বজিতের এবছর 10 বছর পূর্ণ হচ্ছে, তার জন্য বিশ্বজিৎ আমাকে গিফট করেছে। অ্যাকচুয়ালি আমি গিফটটা সারপ্রাইজ রাখার কথা ছিল, তো আমি ভেবেছিলাম বিশ্বজিৎকে সারপ্রাইজ গিফট করবো রিংটা, বাট ওখানে মানে জিভাতে গেছিলাম, তো ওখানে বললো যে ওটা নাকি ওভাবে হয় না, মানে যার রিং তাকে নিয়ে যেতে হবে, কারণ ওদের একটা পারফেক্ট একটা সাইজ আছে, সেই সাইজের অন্যরকম হয় না, নয় অ্যাডজাস্টেবল নিতে হবে বা না হলে ওরকম গিয়ে নিতে হবে। বাট সেরকম খুব একটা পছন্দ নেই, বাট এই কাপল রিংটা আমার পছন্দ হয়েছে। বাট এই রিং দুটো না আলাদা আলাদা, সিঙ্গেল। এইটা হচ্ছে কাপল রিংয়ের মধ্যে, সরুটা কাপল রিংয়ের মধ্যে, আর এটা আলাদা। তো দুটো ভালো ডিসকাউন্টের মধ্যে পাচ্ছিল বলে বেশ দুটো পরে একসাথে সুন্দরও লাগছে, তার জন্য নিয়েছি। আর বিশ্বজিতেরটাও তো তোমরা দেখে নিয়েছো। তো বিশ্বজিতের আমার বিশ্বজিতের মানে কাপল রিংটা বিশ্বজিতের পছন্দ, আর এই রিংটা আমার পছন্দ, তো তাই নিয়ে নিয়েছি। আর এটা না দেখো স্টোন, আর এটা নর্মাল স্টোন না, এটা জাস্ট কিছু একটা গোল্ডেন কালারের কিছু একটা কালার কিছু দেওয়া, বাট সিলভার জুয়েলারি। এখন যে পলিশ যে সিলভারগুলো না, সিলভার জুয়েলারি বেশ ভালো ভালো কালেকশন আছে, তোমরা তো সবটাই দেখেছো কী কী কালেকশন আছে। চেন, এমনকি ওখানে সিলভার পাওয়া যায় তা না, গোল্ডেরও জুয়েলারি পাওয়া যায়, 18 ক্যারেটের গোল্ডেন জুয়েলারি পাওয়া যায়, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। তো ভিডিওতে ডিটেলস তোমরা তো দেখতেই পেয়েছো। তো আজকে রাত্রেবেলা আর কিছু তেমন প্ল্যান নেই, রাত্রেবেলা এখন বাজে 11:15, আমি জাস্ট বাড়িতে এলাম। কালকে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে পুজো দিতে যাব, কালকের প্ল্যানিংটা কালকে আবার দেখাবো। আজকে কি করলাম এই পর্যন্ত সবটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর মারাত্মক গরম পড়েছে, বাচ্চাগুলোকে তাড়াতাড়ি এসির মধ্যে ঢুকিয়ে, নাহলে ওরাও আর পাচ্ছে না। তো পরে আবার দেখো, এখন টাটা, বাই বাই।